পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ অনেক সুন্দর একটি এপিসোড নিয়ে এসেছি। আজকের থাম্বনেল দেখে হয়তো আপনি মনে করছেন যে ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি পবিত্র কোরআন নাজিল হয়েছে, কিন্তু আজকে তার বিপরীত শুনতে পাচ্ছেন। অর্থাৎ পবিত্র কোরআন বর্তমানে নাজিল হয়, এটা কেমন কথা? এটা কি সম্ভব? হ্যাঁ দরদি, আপনি ঠিকই শুনছেন। আজকের আলোচনা থেকে আপনি জানতে পারবেন যে পবিত্র কোরআন বর্তমানে নাজিল হয়, তার প্রমাণ আমি আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরব। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। দেখুন দরদি, দয়াময় আল্লাহ সূরা হাদীদের 9 নম্বর আয়াতে বলেন, তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেন, তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোতে আনার জন্য। আর নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি অত্যন্ত করুণাশীল ও পরম দয়ালু। হে দরদি, এখানে কিন্তু বলা হয়েছে যে বর্তমান ও ভবিষ্যতে নাজিল করা হয়। যারা আরবি গ্রামার জানেন তারা অবশ্যই বুঝে যাবেন এ কোরআন কিসের জন্য নাজিল হয়। সেটাও তিনি বলেছেন যে কোরআন যখন তোমাদের ভেতরে প্রবেশ করবে অথবা নাজিল হবে, তখন তোমাদের ভেতরে যে ঘোর অন্ধকার রয়েছে সেই অন্ধকার আলোতে রূপান্তরিত হবে। তাছাড়া আপনি যদি 40 নম্বর সূরার 15 নম্বর আয়াত নিয়ে গবেষণা করেন তাহলে আপনি জানতে পারবেন, কারণ এখানেও বলা হয়েছে যে তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে খুশি তাকে তত্ত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন, যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে। তাই হে দরদি, আপনি পবিত্র কোরআন নিজ মাতৃভাষায় বুঝে পড়ুন এবং নিজের ভেতরে ধারণ করুন ও নিজের স্বজাতিকে এর কল্যাণকর বিষয়াদি দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দিন। কেননা এ কোরআনে সর্বপ্রকার উপদেশমালা ও বিস্তারিত সব বিষয় রয়েছে। সূরা আরাফের 145 নম্বর আয়াত পড়লেই বুঝতে পারবেন। আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।